বের হয়ে যাও। আমরা স্ট্যাটাস দিতেছি, আমার অনেক ছেলে বন্ধুরা স্ট্যাটাস দিছে যে মেয়েটা হইছে, কিন্তু আমরা আন্দোলনে আসতেছি না, আমরা মিছিলে আসতেছি না। তাহলে তুমি তোমার আইডির রিচ বাড়ানোর জন্য শুধুমাত্র এটা করলা। 8 বছরের চিন্তা করে দেখছেন ওর মাটার কি মনে হইতেছে, ওর বোনটার কি মনে হইতেছে? বিবেক না থাকলে দিয়ে তুমি মানুষ প্রমাণিত হবে না। ভাই ছবি তোলার জন্য আইসো না, কালকে তোমার ওন্না ধরে টান দিবে, কালকে তোমার জামা ধরে টান দিবে। নিজের জন্য আসো। আমি আপনাদেরকে বলি, মার্জিয়া আপু সিমিন সে চমৎকার ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? এর থেকে বড় বড় ইনফ্লুয়েন্সাররা আছে আমাদের বাংলাদেশে। তারা কি স্ট্যাটাস দেয় জানেন? টিকটক করে, তারা কাপড় বেচে, তাদের এটারে কি বলে এমপ্লয়ি না কি বলে, ওদেরকে নিয়ে ওরা টিকটক করে। তারপর হচ্ছে আমাদের অনেক বড় বড় বর্ষা চৌধুরী, বারিশা খান, অনেক কিছু আছে। তারা কি করতেছে? আপনারা তো দেখতেছেন, আপনারা রিলস করতেছে, আপনারা তাদেরকে নিউজ করেন। আপা আপনি আজকে কোন উদ্বোধনে যাবেন? তুই কোন উদ্বোধনে যাবা? কেন যাবা তুমি উদ্বোধনে? আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই মার্জিয়া খান আপুকে, কারণ অনেক সময় আপনারা ভিউর পিছনে দৌড়ান। আমরা কি আদৌ ভিউর পিছনে দৌড়াই আমরা বিক্রি হয়ে যাচ্ছি না? আমরা কি আজকে ভিউর পিছনে দৌড়াই বিক্রি হয়ে যাচ্ছি না? আমরা স্ট্যাটাস দিতেছি, আমার অনেক ছেলে বন্ধুরা স্ট্যাটাস দিছে যে মেয়েটা রেপ হইছে, কিন্তু আমরা আন্দোলনে আসতেছি না, আমরা মিছিলে আসতেছি না। তাহলে তুমি তোমার আইডির রিচ বাড়ানোর জন্য শুধুমাত্র এটা করলা। আইডি রিচের কাছে বিক্রি হয়ে গেছে, কালকে তোমাদের বোনের গায়ে হাত দিবে, কালকে তোমার মায়ের গায়ে হাত দিবে, ওরা নিজেরাই হাত দিবে। বের হয়ে আসো। পুরুষত্ব ধরে রাখতে চাইলে বাংলাদেশের কোটি মানুষ জাস্ট ঘর থেকে বের হয়ে যাও। আজকে 8 বছরের সন্তান, 8 বছরের চিন্তা করে দেখছেন ওর মাটার কি মনে হইতেছে, ওর বোনটার কি মনে হইতেছে? একটু বিবেকের কাছে ছেড়ে দিলাম। আসলে বলতে গেলে অনেক কথা বলা যায়, তারপরেও বলবো, বিবেক না থাকলে দেহ দিয়ে তুমি মানুষ প্রমাণিত হবে না। বিবেক না থাকলে দেহ দিয়ে তুমি মানুষ প্রমাণিত হবে না। এই ভিউ বাণিজ্য শেষ করেন, আপনারা সবাই নেমে আসেন। তারপর আমি অনেক ইনফ্লুয়েন্সারদেরকে বলবো, সময় শেষ হয় নাই, লজ্জা কইরেন না, সাধারণরা নেমে আসেন। আর সবাই মনে করে যে হ্যাঁ অমুক আপু আসছে তাই আমি আসবো, অমুক আসছে ওর সাথে একটা আন্দোলনের ছবি তুলতে পারবো, আমি ওইটা করতে পারবো। ভাই ছবি তোলার জন্য আইসো না, কালকে তোমার ওন্না ধরে টান দিবে, কালকে তোমার জামা ধরে টান দিবে। নিজের জন্য আসো। আমার সহকর্মী আসছে বলতেছে, আমি কালকে স্বপ্ন দেখতেছি যে আমার গায়ে হাত দিছে। আমরা মেয়েরা এত ট্রমাটাইজ হয়ে গেছি, ঢাকা শহরে আমরা বের হইতে ভয় পাই, হয় ছিনতাই, নাইলে ধর্ষণ, নাইলে এই করতেছে, নাইলে ওই করতেছে, শ্বশুর দুলাভাই বাসায় করতেছে। বিষয়টা এরকম, সিলেটে নিজের বাবা করছে, এরকম বিষয় অনেক অনেক আছে। আমি সবার উদ্দেশ্য করে বলবো, সবাই বের হয়ে আসেন। এছাড়া আর আসলে কিছুই করার নাই আমাদের। আজকে আমি বলতে চাই, নারী দিবস চাই না, আমি নারী দিবস চাই না। আমার ইজ্জত না থাকলে আমি নারী না, আমি ইজ্জত না থাকলে আমি নারী হতে পারবো না। আমি কেন নারী দিবস পালন করব? কেন আজকে কেক কাটা হচ্ছে? কেন ল্যাভেন্ডার কালারের শাড়ি পরে নারী দিবস হচ্ছে? কই তোমরা এখানে তো মিছিল নিয়ে আসলে না?